না বলাগুলো কি আছে এমএলএশিপ থেকে রিজাইন করলেন তাপস রায়, রেজিগনেশন কি দিয়ে দিলেন? হ্যাঁ রেজিগনেশন দিয়ে দিলেন? রেজিগনেশন দিলাম, অনারেবল স্পিকারের সামনে দিতে হয়, সই করে দিতে হয়। হ্যাঁ তো ওনার সামনে সই করে হ্যাঁ মেম্বারশিপ থেকে রিজাইন করলাম। মানে এমএলএ পদ থেকে? হ্যাঁ, ওটা তো মেম্বারশিপই বলে। আর অন্যান্য পদগুলোর রেজিগনেশন তো দিতে হয় না, এমএলএ পদ দিলেই তো অটোমেটিক্যালি। আমি 1 তারিখে দলীয় যত সাংগঠনিক আমার পদ ছিল সবগুলো থেকে আমি রিজাইন করেছি। কাকে দিয়েছেন? মাননীয় সুপ্রিমো হ্যাঁ শ্রীমতী মমতা ব্যানার্জি, হ্যাঁ। অভিষেক ব্যানার্জি, হ্যাঁ। সুব্রত বক্সী, হ্যাঁ। এবং সরকারি যে সমস্ত পদগুলো আমার ছিল, হ্যাঁ। যেমন ডেপুটি চিফ গভর্নমেন্ট হুইপ, যেমন ছিল বিভিন্ন কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট, হ্যাঁ। সাগর দত্ত মেডিকেল কলেজের আরকেসি চেয়ারম্যান, এগুলো সব আমি 1 তারিখেই আমি সমস্ত রেজিগনেশন পাঠিয়ে দিয়েছি, মানে 1 তারিখে। এরপর কি? এবং আমি গাড়িও ছেড়ে দিয়েছি 1 তারিখে। এরপর কি? এরপর কি? না, এরপরটা পর বলুন। এরপর বিজেপির কি ক্যান্ডিডেট হবে? আমি জানি না, সেটা কি করে জানবো? এইটা বলার অধিকার আমার আছে। বিজেপি যোগ দেবেন? দেখি, সেটা আমি এখন ভাববো। এখন তো আমি নিজে একটু ফ্রি বার্ড। এখন আমার সঙ্গে 23-24 বছরের তৃণমূলের সঙ্গে যাবতীয় যে আমার সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন হলো। আগামী দিনটায় আমি দেখবো, আমি ভাববো কি করব। এই 52 দিনের এই যে মানসিক লড়াই, তারপরে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, কি বলবেন? 52 দিন তো বটেই, একটু বেশি করে, তার আগের থেকেই ছিল, অনেক দিন ধরেই ছিল। কিন্তু ইদানিংকালে আমি তো বললাম, ইদানিংকালে যে এত এই দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, এখানে যাচ্ছি শুনছি, অ্যাসেম্বলির ভেতরে, অ্যাসেম্বলির বাইরে, তারপরে এই আমাদের এই যে ঘটনাটা ঘটল সন্দেশখালী, সেই সমস্ত ব্যাপারগুলো আমার মনকে খুবই নাড়া দিয়েছে। আর আরেকটা কথা, সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন? না না, ও সমস্ত কোনো বার্তা টার্তার কোনো ব্যাপার ট্যাপার নাই। রাজনীতির ময়দানেই হবে। আর তারপরে তো এই ঘটনাগুলো রয়েছেই।